তো বন্ধুরা, আজকে শেষবারের মতন তোমাদেরকে কয়েকটা কথা বলে নিই যে আমি আর ভিডিও করছি না, ভিডিও বানাবো না। কারণ অনেকটাই কষ্টের মধ্যে থেকেই আজকে আমি বলতে বাধ্য হচ্ছি যে আমি আর সত্যি ভিডিও বানাবো না। কারণ এর জন্য আমার কাছে অনেক কিছু আমাকে স্যাক্রিফাইস করতে হচ্ছে, গোলুর কাছে অনেক কথা শুনতে হচ্ছে। তো আমি আর ভিডিও করব না। তো কালকে আমি তোমাদের জন্যই ভিডিওটা বানিয়েছিলাম, তোমাদের এন্টারটেনমেন্টের জন্য ভিডিও আমি বানিয়ে থাকি। তো যার জন্য আমি আমার পরিবারকে প্রচুর কষ্ট দিতে হয়, আমাকেও কষ্ট পেতে হয়। তো যার জন্য আমি আর চিন্তাভাবনা করলাম যে ভিডিও বানাবো না। তার কারণ হচ্ছে কালকে দেখলাম যে অনেকেই কমেন্ট করেছে যে গোলুকে অনেকেই অনেক রকম মন্তব্য করেছে যে দরজাল, স্বামীর গায়ে হাত দেয়, বিভিন্ন রকম। তো একটা কথা বলি, কালকের ভিডিওটা কি ছিল? কালকের ভিডিওটা অনেকেই বলেছে, যারা দরজাল বলছো, নোংরা মেয়ে ছেলে বলছো, অনেক কিছু বলছো, আমি মানলাম তোমাদের কথা। তোমার ঘরের জন্য কোনো দিনও তোমাদেরও পরিবারের মেয়ে আছে, তোমার ঘরের পরিবারের হয়তো কোনো মা বোন রয়েছে, কারোর জন্য মানে ঘরের স্বামীরা এরকম মাতাল না হয়, তাহলে তুমি বুঝতে পারবে তোমরা যে একটা ঘরে একটা মাতাল পোষার যে জ্বালাটা কি, তাই না? কারণ যার জন্য আমার ভিডিওটার মধ্যে তুলে ধরা যে এইরকম পজিশনে গেলে একটা বইয়ের ওপর অত্যাচার করলে, নেশা করে, তাহলে সেই মেয়েটার কি হয়। আসলে যারা কমেন্টটা করেছে তাদের তো হয়তো এরকম হয়নি, দিন দেখো নি, তাই হয়তো তোমাদের এরকম মনে হচ্ছে। তা ভগবান না করুক তোমার ঘরে তোমার মেয়েদের যেন এরকম জীবন না আসে কখনো, তাহলেই তোমরা বুঝতে পারবে। তো একটা মেয়ের যে কোনটা করা উচিত, তো আমি মনে করি আমার গোলু সেটাই করেছে, ঠিক করেছে। এবার নেক্সট কথা আমি বলে থাকি, আরও কিছু দাদাভাই দিদিভাইরা, আমার তা নিয়ে কোনো বিক্ষোভ নেই। আমি একটা কথাই বলবো, আমি তোমাদের কাছে যেটুকুনি তুলে ধরি অরিজিনাল তো অরিজিনাল, প্র্যাঙ্ক যদি করে থাকি তো অরিজিনাল। তোমাদেরকে একটুখানি জিনিস দেখাই। তো তোমরা কালকে আমাকে কমেন্ট করেছো যে ঘড়ির কাঁটা, তুমি বললে 2টো বাজে ঘরে ঢুকছো। আমি মিথ্যা কথা বলি না বন্ধুরা, তার প্রমাণ তোমাদেরকে হাতে নাতে দিয়ে দিচ্ছি। ঘড়ির কাঁটা কটা বাজে? 2টো বাজে, কিন্তু ঘড়ি দেখা যাচ্ছে মানে ডিস্টার্ব। যাই হোক, তোমাদেরকে দেখাই আমার 2টো ঘরে। দেখো, তোমাদেরকে জিনিসটা দেখিয়ে দিই। এই ঘড়ির ঘরে কাঁটাটা দেখে নাও কটা বাজে, আর এই ঘরের ঘড়িতে কাঁটাটা দেখে নাও কটা বাজে। ঠিক আছে, এইবার দেখে নাও আমার ভিডিওতে 2টো ঘরেরই মানে ঘড়ি নেওয়া রয়েছে। কালকে ভিডিওটা দেখে নাও। আর এইখানে এই যে ছবি দুটো দিয়ে দিয়েছি, দেখো এই যে ছবি দুটো দিয়ে দিয়েছি, দেখে নাও। ওই ভিডিওটাও তোমরা, আমার ভিডিওটা তো ডিলিট করিনি, ভিডিওটা রয়েছে। এই চুপ করো, আমি তো ভিডিওটা ডিলিট করিনি, তোমরা ভিডিওটা দেখে নাও যে আমার 2টো ঘরের ঘড়ি দেওয়া রয়েছে। ঠিক আছে, তো এই ঘরের ঘড়িটার ব্যাটারিটা ডাউন হয়ে রয়েছে, আমি আজকেই চেঞ্জ করবো। আর ওই ঘরের ঘড়িটা এখন দেখে নাও, টাইমটা 2টোর টাইম দেখো, ওইটা বাজে, এখন বাজে 3:20। আর এই ঘড়িটার কটা বাজে দেখো, 10:25। আর কালকের ভিডিওতে 2টো ঘরেরই ঘড়ি দেখানো আছে, তোমরা দেখে নাও, ভালো করে দেখে নাও। কারণ ফেক কাজ, মানে ফেক ভিডিও তোমাদের কাছে আমি তুলে ধরি না বন্ধুরা। ঠিক আছে, আমি তোমাদেরকে অরিজিনালি দেওয়ার চেষ্টা করি। আজকেও দেখো, এই দেখো এখানে আমি ভিডিওটার স্ক্রিনশট, 2টো ঘরের স্ক্রিনশট দিয়ে রেখেছি, দেখো, দেখে নাও। ঠিক আছে, এটা হচ্ছে 2 নম্বর কথা। ভিডিও যখন বানাবো না। এবার 3 নম্বর কথা তোমাদেরকে একটুখানি বলি। বাংলাদেশ থেকে, বাংলাদেশ চট্টগ্রাম বলে তার আইডিতে মেনশন করা আছে। আমি ভিডিও বানালেই সেই ভিডিওগুলো আমার ইউটিউব থেকে নিয়ে এসে ফেসবুকে মারছে। আমি 7 মিলিয়ন ভিউজ পাই না, আমি ঘরে আমার পরিবারকে অত্যাচার করি, আমি নিজে অত্যাচারিত হয়ে এত কষ্ট করে আমি ভিডিও বানাই, আর সেই ভিডিওটা মধু খাচ্ছে অন্য লোকে। আমি তাকে মানা করেছি, কিন্তু আমার কথা শোনেনি। আমি এমনকি কমেন্ট বক্স থেকে সব জায়গায় তাকে মানা করেছি, এবং আমার অনেক বন্ধুরা আছে তাকে রিপোর্টও মেরেছি, কিন্তু এতে কোনো নেই। ঠিক আছে, ও শুনবে না। তো আমি সিদ্ধান্ত নিয়েছি, আমি কারোর ভাতে মারতে চাই না, কিন্তু ও যখন আমার কথা শুনলো না, আমার 72 ঘন্টা সময় লাগবে। ওর আইডি যতক্ষণ না আমি মানে পুরো মুছে দিতে পারছি, ততক্ষণ আমি কোনো সোশ্যাল মিডিয়ায় আমি ভিডিও আপলোড করব না। ঠিক আছে, কারণ আমি মার খাবো, আমি এত কষ্ট করব, আমি ব্রেন খাটাবো, আমি সব কিছু করবো, আমার পরিবারকে এত যন্ত্রণা দেবো, আর এইসব বেয়াদবরা কী করবে, মানে মধুটা খেয়ে বেরিয়ে যাচ্ছে। আরে কথা হচ্ছে গিয়ে, আমি মানা করছি না, আমার জন্য যদি কারোর 2টো রুজি রুটি হয়, আমি বলবো ঠিক আছে করে খাক, কিন্তু তুমি তো আমার কেন ক্ষতি করছো? কারণ তুমি এতদিন তুমি দাঁড়িয়ে গেছো, তুমি সব কিছু করেছো, তুমি নিজের মতন কিছু করো, কিন্তু না, হবে না। একবার মানে লোভ পেয়ে গেছে, ও কি করছে,
মানে যেহেতু লোভ পেয়ে গেছে 7 মিলিয়ন 4 মিলিয়ন 5 মিলিয়ন করে ভিউজ, কিন্তু আমি নিজের চ্যানেলেই ভিউজ পাই না। কেন বলো তো? আমি ফেসবুকে কিন্তু আমি কারেন্ট ভিডিওটা আমি ফেসবুকে দিই না, তোমাদেরকে বলে দিই। আমি ইউটিউবে ভিডিওটা পোস্ট করি, তার কিছুদিন পরে আমি তোমাদেরকে ফেসবুকে আমি দিয়ে থাকি ভিডিওটা। আর ওই বান্দা কী করছে, আমি কালকে রাত্রে দেখো প্র্যাঙ্কটা বানিয়েছি এত কষ্ট করে, মানে দুটো চ্যানেলে দুটো ভিডিও দিয়েছি। রাত্রিবেলা 8:30টার সময় আমি ভিডিওটাকে পোস্ট করেছি, 10টার মধ্যে ওর ভিডিও পোস্ট হয়ে গেছে। তাহলে আমার কি লাভ? আমি আমার ভিডিও চ্যানেলের জন্য ভিডিও বানিয়ে আমার লাভটা কী আছে? তাই আমি ঠিক করেছি আমি ভিডিওই বানাবো না। কারণ যতগুলো ফেক আইডি আছে, বিশেষ করে এইটাকে আগে আমি দেখছি, তারপরে যতগুলো ফেক আইডি আছে আমি সব কটাকে উড়াবো। এর আগে একবার উড়িয়েছি, এদের শিক্ষা হয়নি। এতে কি হয়, এদের মানে আইডিগুলো যখন উড়িয়ে দেওয়া হয় না, এরা কিন্তু যেটুকুনি বেনিফিট ছিল সবটাই শেষ হয়ে যায়। এরা বোঝে না সেটা, যে জীবনের মতন চলে যাবে এটা সেটা বোঝে না। তো আমি এদেরকে আমি 1 সপ্তাহ আমি ভিডিও করব না। আর তোমরা যে যেরম পারো ফেক আইডিটা, এই দেখো লিঙ্কটা দিয়ে দিয়েছি, তোমরা ঢুকে দেখে নাও, সবাই রিপোর্ট মারো। এই যে ফেক আইডির ছবিটা দেওয়া রয়েছে, দেখে নাও, তোমরা সবাই রিপোর্ট মারো। আর তারপরে আমি রিপোর্ট মারো, আর আমি আমার মতন আমি এদিক দিয়ে দেখছি ও আইডি কত বড় মানে হয়েছে সেটা আমি জানি, যে কি করে মানে কি করে আইডি কি করতে হয় সেটা আমাদের জানা আছে। প্রত্যেকটা মানুষ যারা ক্রিয়েট করে থাকে তাদের সব রকম মানে থাকে, কিন্তু কি বলতো, মানে আমি অন্তত চাই না কারোর পেটে লাথি মারার অভ্যেসটা আমার নেই। যদি আমার থেকে কেউ করে খেতে চায় তাহলে করে খায়, কিন্তু একটা মাত্রা আছে। তো যাই হোক, আমি সব রকম প্রসেসিং আমার চলছে, আমি দেখছি ওকে কী করা যায়। তো এরা শুনবে না, এরা যে জীবনের মতন আইডিগুলো হারিয়ে ফেলবে সেটা কখনো এরা ভাবে না। ঠিক আছে, তো চলো বন্ধুরা আমি রাখছি। আমি ভিডিও এখন পোস্ট করব না আর, ঠিক আছে, যতক্ষণ না আমি ব্যবস্থা নিচ্ছি। ঠিক আছে, আর কারণ আমি খুবই দুঃখিত, কারণ কালকে আমি প্র্যাঙ্কটা করার জন্য আজকে পর্যন্ত আমি তার মানে অনেক কিছু হ্যারেস আমাকে হতে হচ্ছে। কারণ আমি আমার পরিবারের কাছে আমাকে অনেক ছোট হতে হয়, আমাকে অনেক কথা শুনতে হয়, আমাকে অনেক জ্বালা ভোগ করতে হয়। আমার পরিবার একটা কথা বলে, তুমি সিম্পল ভিডিও বানাও, ঠিক আছে, তুমি প্র্যাঙ্ক কেন করো, মানে অনেক কিছু। তার মধ্যে আমাকেও তো অনেক কষ্ট পেতে হয়, আমাকে অনেক কিছু জ্বালা যন্ত্রণা মার অনেক কিছু সহ্য করতে হয়। আর আজকে তার পরিপ্রেক্ষিতে এই প্রসাদ নিয়ে এসছে, একটু নিয়ে নাও তো ভাবি, বলো ভাবি প্রসাদ নিয়ে এসে একটু নিয়ে নাও। তার পরিপ্রেক্ষিতে আমাকে অনেক কিছু স্যাক্রিফাইস করতে হয়, এবং আমার পরিবারের আমার বউয়ের মানে আমার গলুরও অনেক কষ্ট হয়, যে কারণে মানে ওকে অনেকটাই যন্ত্রণা, অনেকটাই মেন্টাল অনেক কিছু হেরেস হতে হয়। হওয়ার কারণেও আমি সব কিছুটা করি কিসের জন্য, কেন করি? আমি তোমাদেরকে আনন্দ দিতে পারি, প্লাস আমি তোমাদেরকে যেমন আনন্দ দিই, আমি কিছু তো আমার একটা চিন্তাভাবনা আছে, আমি কিছু তো একটা তার ধরুন আমি পাই, আমার বন্ধুদের থেকেও পেয়ে থাকি, সেই ফায়দাটা সবে ও নিয়ে চলে যাবে। তাহলে তো আমার এখানে কাজ করার দরকার নেই, তাই না? আমি বন্ধই করে দেবো। আমি যতদিন আমি যদি মনে করি আমি আর মানে আমি সলিউশনই পাচ্ছি না, তাহলে আমি ভিডিওই ছেড়ে দেবো, একদম তোমাদেরকে বলে রাখলাম। ঠিক আছে, তো চলো দেখি কতদূর কী করছি সেটা তোমাদেরকে আমি চেষ্টা করছি। আজকে পর্যন্ত এই পর্যন্তই আমার ভিডিও, ঠিক আছে, আমি আর ভিডিও নিয়ে আসবো না। আর আমি ওকে দেখে নিচ্ছি যে ও মানে কি বলতো, অনেকবার বলেছি, অনেক রকমভাবে বলেছি, এরা বোঝনেওয়ালা নয়, মানে এদের জন্ম ঠিক নেই। আমি বলছি না যে আমি তোমার তো ভাত কেড়ে নিচ্ছি না ভাই, তুই সরে যায় বা, তোকে তো তোর একটা পথ করে দিয়েছি, তুই আমাকে দেখি। আমি আমার নিজের চ্যানেলে এখন আমি জানো এখন আমি ভিউ পাই না, কেন পাই না? পুরো ভিউটা তো ও খেয়ে নিচ্ছে, কারণ আমি ভিডিওটা তো দিতে পারি না, তার আগে ও ছেড়ে দিচ্ছে, ও ভিউটা খেয়ে নিচ্ছে। 7 মিলিয়ন 8 মিলিয়ন, আমার 1 লক্ষ ভিউ যায় না এখন, তাহলে আমার কাজ করে লাভ নেই, তাই নাকি? তো ঠিক আছে, চলো বন্ধুরা এখন আমি রাখলাম, কারণ আমার গোলু এমনি খুব কালকের প্র্যাঙ্কটার জন্য অতৃপ্ত হয়ে রয়েছে, মানে আমার উপর প্রচণ্ড রেগে আছে। তো তার জন্য আমি আর বেশি কথা এখন কিছু বলতে চাইছি না, আমি ভিডিও আর তোমরা দেখো। আমি কী বলবো, আমার মাথায় কাজ করছে না। ঠিক আছে, রাখো।